গুড মর্নিং স্টুডেন্টস। ঠিক আছে, প্রত্যেককেই কল্যাণ ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা সকলেই ভিডিও লাইক আর কমেন্ট আর শেয়ার করবে, ঠিক আছে, এটা আশা করি। আর আমাদের আগের অধ্যায় হয়েছিল শতকরা নিয়ে, ঠিক আছে। আজকে আমাদের যে অধ্যায় হবে সেটার হচ্ছে কি লাভ ক্ষতি, ঠিক আছে, লাভ এবং ক্ষতি। এই লাভ ক্ষতিকে আমরা ইংরেজিতে কি বলি? প্রফিট। এবং এই যে ক্ষতিকে আমরা কি বলি? না, লস। ঠিক আছে, লাভ এবং ক্ষতি, যাকে আমরা ইংরেজিতে কি বলছি? প্রফিট এবং লস। এরপর এই প্রফিট এবং লস এই বিষয়ে জানতে গেলে কি হয় না, আমাদেরকে কিছু জিনিস, কিছু টার্ম আছে এই চ্যাপ্টারে যেগুলো আমাদেরকে না জানলেই নয়, ঠিক আছে। তো সেগুলো কি না, সেগুলো হচ্ছে আমাদের ক্রয় মূল্য। প্রথমত কি না, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি? ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে কি, যখন আমরা কোনো জিনিস কিনি, ঠিক আছে, যে দামে জিনিস কেনা হয়, যে মূল্যে জিনিস কেনা হয় বা ক্রয় করা হয়, ঠিক আছে, কেনা বা ক্রয় করা হয়, তাকে আমরা কি বলি? না, ক্রয় মূল্য। তাকে ক্রয় মূল্য বলে। এরপর এই ক্রয় মূল্য শব্দটির ইংরেজি অর্থ কি না, ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে আমরা একে বলি কি না, কস্ট প্রাইস। কস্ট প্রাইস, একে আমরা আবার ছোট করে অনেক সময় কি বলি? সিপি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সিপি বলতে কি না, কস্ট প্রাইস, অর্থাৎ আমাদের কি না, ক্রয় মূল্য। যে জিনিসটি, সেটা কোনো ঘড়ি হতে পারে বা কোনো বই বা কোনো চেয়ার বা কোনো টেবিল, যাই কিছু আমরা কিনি না কেন, সেই ক্রয় মূল্যকে আমরা কি দিয়ে আলোচনা করব? না, সিপি। এরপর আসছি আমরা কোন বিষয় নিয়ে না, জিনিস ক্রয় করার পর আমরা কি করি? সেটা বিক্রি করি। ঠিক আছে, তো ক্রয়ের পর, ক্রয় মূল্যের পর আসছি আমরা কি? বিক্রয় মূল্য। যে দামে বা যে মূল্যে জিনিস বিক্রি করা হয়, যে মূল্যে জিনিস বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। হয়তো আমি কোনো জিনিস 100 টাকায় কিনেছি, এরপর আমি যদি তা 120 টাকায় বিক্রি করি, তাহলে সেখানে আমার বিক্রয় মূল্য কত না, 120 টাকা। এরপর যদি আমি সেখানে বুঝতে পারবো যে আমার 20 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে, তো সে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এই বিক্রয় মূল্য, এই যে শব্দটি, এটিকে আমরা ইংরেজিতে কি বলি না, সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং, সেল মানে বিক্রি করা, ঠিক আছে, সেলিং প্রাইস। একে আমরা অনেক সময় কি করি না, এসপি বলে সম্বোধন করছি। ঠিক আছে, এসপি বললে আমরা কি বুঝবো না, বিক্রয় মূল্য, অর্থাৎ যে কতটা সেলিং প্রাইস, অর্থাৎ জিনিসটি কত মূল্যে বিক্রয় করা হয়েছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কোনো জিনিস যদি কম দামে কিনি বা বেশি দামে কিনি, যাই কিনি না কেন, ঠিক আছে, এরপর আমরা বিক্রয় মূল্য আমরা লক্ষ্য করবো যে বিক্রয় মূল্য আমার ক্রয় মূল্যের থেকে বেশি না কম। এর উপর ভিত্তি করে কি হয়, আমার লাভ এবং ক্ষতি, এই দুটো জিনিস কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা যাব লাভ। ঠিক আছে, লাভ বলতে আমরা কি বুঝি? লাভ হলে লাভ শব্দটা কি না, যাকে আমরা ইংরেজিতে কি বলছি, আমরা আগে এখানে লিখেছি যে লাভ হচ্ছে কি? প্রফিট। ঠিক আছে, 3 নম্বরে যে লাভ, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে প্রফিট বলছি, এই লাভ আমরা কিভাবে পাবো না, আমরা যে শিখলাম বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য থেকে বেশি হয়, ঠিক আছে, এই যে ক্রয় মূল্য, ঠিক আছে, এসপি যখন সিপির থেকে বেশি হচ্ছে, এসপিটা যখন আমার সিপি থেকে বেশি হয়, তখন আমাদের কি হয়? লাভ হয়। কিভাবে আমরা লাভ পাবো? যে কতটা লাভ না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করলে যে পরিমাণ মূল্য পাচ্ছি,
ঠিক আছে, তাকে আমরা কি বলবো, লাভ। ঠিক আছে, এরপর আমরা লাভের হার যখন চাইবো তখন কিন্তু তার জন্য আমাদের নিয়ম আছে। ঠিক আছে, তাহলে লাভ আমরা বুঝতে পারলাম যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তো বিক্রয় মূল্য আমাদেরকে বেশি হতে হবে ক্রয় মূল্যের থেকে, তবে আমাদের কিন্তু সেই জিনিসটা বিক্রি করে লাভ হবে। তো এরপর যদি আমরা চাই যে লাভের হার কি, লাভের হার অর্থাৎ শতকরা লাভ কত। ঠিক আছে, তো লাভের হার যখন আমরা জানতে চাইবো তখন আমরা কি করব, না আমাদের মোট লাভ, মোট লাভ, ঠিক আছে, বাই কি, না ক্রয় মূল্য, অর্থাৎ যে দামে আমরা জিনিস কিনেছি সেই ক্রয় মূল্যটা কি হবে, না নিচে বসবে। তারপর আমরা কি হয়, না পার্সেন্টেজ করার জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ, তাহলে কি হবে, না আমরা আমাদের কাছে যে লাভের হার কত, ঠিক আছে, 100 টাকা আমি কত টাকা লাভ করেছি, এই লাভের হার কিন্তু আমরা পেয়ে যাব, যে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আলোচনা করব ক্ষতি নিয়ে। আচ্ছা এরপর আমাদের আলোচ্য বিষয় কি, না ক্ষতি কি। ঠিক আছে, ক্ষতি অর্থাৎ লস। আমাদের যখন ক্রয় মূল্য কমে যায়, ঠিক আছে, আমি যে মূল্যে জিনিসটা কিনেছি, এরপর যদি আমি সেই মূল্যের চেয়ে বেশি মূল্যে যদি জিনিসটা বিক্রয় করতে না পারি তাহলে কি হয়, আমার কিন্তু সেখানে ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, তো ক্রয় মূল্য যখন বেশি আর বিক্রয় মূল্য কি হয়, না বিক্রয় মূল্য কিন্তু তা থেকে কমে যায়। ঠিক আছে, তখন কি হয়, আমাদের কিন্তু সেখানে সিপি বড় আর এসপি কি হচ্ছে, এসপি কিন্তু ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে তখন কিন্তু আমাদের কি হবে, ক্ষতি। আর অর্থাৎ কি, না ক্ষতি আমরা কি করে পাবো, যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হলে আমরা কি পাবো, না ক্ষতি। ঠিক আছে, এরপর আমাদের যে পরের বিষয় সেটা হচ্ছে কি, না ক্ষতির হার। কিভাবে আমরা ক্ষতির হার বের করতে পারি, ক্ষতির হার বলতে কি, শতকরা ক্ষতি কত। ঠিক আছে, এটা ক্ষতির হার। তো আমরা একই রকম ভাবে লাভের বেলায় কি করেছিলাম, যে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে মোট ক্ষতি, ঠিক আছে, এটা মোট এই কারণেই, কারণ যতটা পরিমাণ আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষতি বাই কিন্তু ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে আমরা কি পেয়ে যাব, না ক্ষতির হার কত, সেই ক্ষতির হার কিন্তু আমরা পেয়ে যাব মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের আর একটা বিষয় রয়েছে কি, না ধার্য মূল্য। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, লাভের হার, ক্ষতির হার কিভাবে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এরপর যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, না ধার্য মূল্য। ধার্য মূল্য, ঠিক আছে, ধার্য মূল্য কি, না কোনো জিনিস কি হয়, কোনো বই বা কোনো কিছু জিনিস আমরা বইয়ের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, যে সেখানে দাম কি রয়েছে, এক দাম লেখা রয়েছে, বইটাতে দাম, বইটিতে দাম লেখা আছে কি 600 টাকা। এরপর আমরা দেখি যে দোকানদার কত নিচ্ছে, সেখানে হয়তো সামথিং 510 বা 525 বা 490, যাই নিক না কেন, সে কি করছে, না যারা ক্রেতা তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বা তাদের আকর্ষণের জন্য কি করছে, না তার উপর কিছু ছাড় দিচ্ছে, যেটা কি হয়, না আমরা ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে থাকি। ছাড় কিন্তু সাধারণত ধার্য মূল্যের উপর হয়, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর কিন্তু ছাড় দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কি, না যে বইটির উপর যে লিখিত মূল্য, ঠিক আছে, কোনো দ্রব্যের উপর লিখিত মূল্য থাকলে তাকে আমরা কি বলছি, না ধার্য মূল্য। এটা হচ্ছে লিখিত মূল্য। এই মূল্যে কি হয়, না বিক্রি করা হয় না, এর চেয়ে কি হয়, কিছু কম দামে ক্রেতাদেরকে কিনতে দেওয়া হয়। এটা হচ্ছে লিখিত মূল্য, যাকে আমরা ইংরেজিতে কি বলি, না এইটার মার্ক প্রাইস, মার্ক মার্ক প্রাইস, মার্ক প্রাইস, একে আমরা এমপি বলে চিনি, যে ধার্য মূল্য কি, না এমপি অর্থাৎ মার্ক প্রাইস। ঠিক আছে, আবার একে আবার অনেক সময় লিস্ট প্রাইস বলা হয়। ঠিক আছে,
লিস্ট প্রাইস। এই টার্মগুলো আমাদের কিন্তু জেনে রাখা দরকার, কারণ এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু কি হবে, আমাদের পরবর্তী ক্লাসগুলো আলোচনা হবে। ঠিক আছে, মার্ক প্রাইস, এমপি, এসপি, সিপি, এগুলো বলতে তোমরা কিন্তু তখনই বুঝতে পারবে যে আমাদের এখানে কোন মূল্যটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপর ধার্য মূল্য হলো এরপর আমাদের যে বিষয়, যে আমরা ধার্য মূল্যের পর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এগুলো আলোচনা করলাম। আবার এরপর আমরা আসছি আর একটু বিস্তারিতভাবে। আমরা লাভ পেয়েছি, ক্ষতি পেয়েছি। ঠিক আছে, তো লাভ ক্ষতি পাওয়ার পর আমরা কিন্তু ক্রয় মূল্য কিভাবে পাচ্ছি না, আমরা যদি জানতে পারি ক্রয় মূল্য, ঠিক আছে, আমরা যে দামে জিনিসটা বিক্রয় করলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যুক্ত ক্ষতি, ঠিক আছে, এটা হলে কি হবে না, আমরা আমাদের ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, আমি যে দামে জিনিসটা বিক্রয় করছি, এরপর দেখলাম যে আমার সেটাতে ক্ষতি হয়েছে, অর্থাৎ আমার কেনা ছিল কত, তার চেয়ে বেশি দামে। যদি দেখি আমি এখানে 100 টাকায় হয়তো কোনো জিনিস বিক্রি করলাম, আমার ক্ষতি হয়েছিল কত না, সেখানে দেখলাম যে আমার ক্ষতি হয়েছিল 60 টাকা। ঠিক আছে, তো তাতে করে আমার যে জিনিসের ক্রয় মূল্য সেটা কত ছিল না, 160 টাকা আমি কিনেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। আবার কি হয় না, বিক্রয় মূল্য বিযুক্ত লাভ। ঠিক আছে, আমি যে টাকা লাভ করছি আর যে দামে জিনিসটা বিক্রয় করা হয়েছে তা থেকে যখন মাইনাস করব, ঠিক আছে, আমি ধরলাম যে একটা জিনিস আমি কি করেছি না, 160 টাকা আমি বিক্রি করলাম। ঠিক আছে, এরপর আমি দেখলাম যে এইটা বিক্রি করে আমার কিন্তু 25 টাকা লাভ হয়েছে। তাহলে আমার যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য কত হবে না, এখান থেকে 160 থেকে আমার 25 বিয়োগ হবে। ঠিক আছে, 5 ছেড়ে 10, 5 দিতে হাতে 1 2 3, 3 6 3 দিতে 135 টাকা। এখানে কিন্তু আমাদের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে কি 135 টাকা হবে। এইভাবে কি হচ্ছে, আমরা কিন্তু ক্রয় মূল্য কিন্তু পেয়ে থাকছি যে বিক্রয় মূল্য এবং ক্ষতির থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। তো বুঝতে অসুবিধা থাকলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এরপর আলোচনা করবো আমরা বিক্রয় মূল্য। একই রকম ভাবে বিক্রয় মূল্য আমরা কি করে পাচ্ছি না, যখন আমি জানতে পারবো কি যে আমার কতটা লাভ হয়েছে, ঠিক আছে, তখন আমি কিন্তু আমার বিক্রয় মূল্য কত দাম সেটা কিন্তু আমরা অটোমেটিক বুঝতে পেরে যাচ্ছি কি হবে না, ক্রয় মূল্য যুক্ত লাভ। ঠিক আছে, আমার কত টাকা লাভ হয়েছে এবং কত টাকায় আমি কিনেছিলাম, এই দুটো জিনিস যখন আমরা যোগ করব তখনই বুঝতে পারবো যে আমাদের বিক্রয় মূল্য কত। ঠিক আছে, আমি যদি 100 টাকায় কিনে থাকি এবং তাতে যদি আমার 30 টাকা লাভ হয়, তাহলে আমরা কি হবে না, আমরা জিনিসটা বিক্রয় মূল্য কত দাম না, 30 টাকায় বিক্রয় মূল্য। ঠিক আছে, একই রকম ভাবে আমরা ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ঠিক আছে, আমাদের যে সব সময় জিনিস বিক্রি করে লাভ হবে এটা কিন্তু ঠিক না, আমাদের কিন্তু লাভের সাথে সাথে কি হয়, ক্ষতিও হতে পারে। যেমন সুখ দুঃখ রয়েছে, ঠিক সেরকম লাভ ক্ষতিও কিন্তু পরস্পর একই রকম ভাবে জড়িত। তাহলে সবসময় লাভ হবে এটা কিন্তু নাও হতে পারে। তাহলে ক্রয় মূল্য থেকে যখন আমরা ক্ষতি বিয়োগ করব, তখন কিন্তু আমরা আমাদের কি হবে না, আমাদের যে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। যদি আমরা কোনো ক্রয় মূল্য ধরলাম যে আমি 300 টাকায় কিনেছিলাম কোনো জিনিস, এরপর আমি দেখলাম যে আমার সেখানে 75 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, 75 টাকা ক্ষতি হয়েছে এই 300 টাকার উপরে, তো তখন আমার কি হবে না, আমি বিক্রি করেছি কত দামে না, সেটা কিন্তু আমার 225 টাকাতে আমি কিন্তু সেটা বিক্রি করেছি। অর্থাৎ বিক্রয় মূল্য কত না, 225 টাকা। যেহেতু আমার কেনা দামের উপর এত টাকা ক্ষতিতে আমাকে বিক্রি করতে হয়েছে, সুতরাং আমার বিক্রয় মূল্য হচ্ছে 225 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কিছু উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করব যে লাভের হার কত বা সেখানে বিক্রয় মূল্য কত হচ্ছে যদি লাভের হার দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা এরপর আসছি কিছু উদাহরণে। আচ্ছা, ঠিক আছে, আমরা যে প্রথম উদাহরণ দেখলাম, ঠিক আছে, প্রথম উদাহরণ দেখি কি আছে না, একটি ঘড়ির
একটি ঘড়ির ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 625 টাকা। একটি ঘড়ির ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 625 টাকা। শতকরা লাভ কত? শতকরা লাভ কত টাকা? ঠিক আছে, অর্থাৎ লাভের হার কত। তো আমরা এখানে কিভাবে পাবো না, লাভের হার সমান আমরা কি বলেছিলাম যে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এই যে এসপি মাইনাস কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা যে উত্তর, ঠিক আছে, 625 টাকা আমাদের এসপি, অর্থাৎ এই দামে সেলিং করা হয়েছিল, বিক্রয় করা হয়েছিল। আর আমাদের কত টাকায় কেনা হয়েছিল না 500 টাকায়। এরপর আমরা আমাদের যে আগের মতো যে ক্রয় মূল্য কত না 500 টাকা, সাইডে কত 100। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আমাদের লাভের হার পেয়ে যাব। ঠিক আছে, লাভের হার কত হবে না 625 থেকে 500 বিয়োগ করলে কত হয় 125 বাই 500 ইন্টু 100। আমরা কি করলাম না, এই যে 100 দুটো ছিল এটা কেটে দিলাম, 5 25-এ 125 হয়। ঠিক আছে, তাহলে আমাদের লাভের হার কত না 25%, অর্থাৎ শতকরা 25 টাকা আমাদের কি হয়েছে লাভ হয়েছে। এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য কত না 625 টাকা, এটা তো আমাদের বেশি। এই বেশিটা কি হয়েছে না 500 থেকে বেশি টাকার জন্য লাভ হয়েছে। এরপর আমরা দেখব যে শতকরা ক্ষতি কিভাবে আমরা বের করছি। ঠিক আছে, আচ্ছা, যদি কারো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের 2 নম্বর উদাহরণ কি আছে, একটি বই 300 টাকায় কিনে 279 টাকাতে বিক্রয় করলে শতকরা ক্ষতি কত? ঠিক আছে, আগের প্রশ্নে আমাদের চেয়েছিল শতকরা লাভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বইটির যে কস্ট প্রাইস ক্রয় মূল্য কত 300 টাকা আর বিক্রয় মূল্য কত 279 টাকা। আমাদের বিক্রয় মূল্য কি কমে গেছে, সুতরাং এখানে কি হবে আমাদের ক্ষতি হবে। তার জন্য আমাদের এখানে কি হবে না শতকরা ক্ষতি বের করতে বলেছে। ঠিক আছে, যে শতকরা ক্ষতি কত, তাহলে আমাদের শতকরা ক্ষতি সমান আমাদের কি নিয়ম ছিল, শতকরা ক্ষতি সমান কি নিয়ম ছিল যে আমাদের সিপি মাইনাস এসপি। ঠিক আছে, সিপি মাইনাস এসপি, যখন আমার এসপি বড় তখন কিন্তু লাভ, আর যখন সিপি বড় তখন কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে সিপি আমার বেশি আছে। এরপর কি হবে না আমরা যে ক্ষতি করছি সেটাও কিন্তু আমাদের এখানে ক্রয় মূল্য। ঠিক আছে, তার জন্য আমাদের কি সিপি গুণিত 100, তাহলে আমরা কিন্তু আমাদের পার্সেন্টেজ পেয়ে যাব। সিপি কত এখানে 300 মাইনাস 279 বাই 300 ইন্টু 100, তাহলে আমাদের কি হবে না, এরপর আমরা বিয়োগটা করে নিই আগে। ঠিক আছে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কিন্তু কখনোই কাটা চলবে না, কারণ এখানে কি আছে বিয়োগ, তাই বিয়োগটা কি হবে আগে করতে হবে, আর আমরা এখানে কাটতে পারি। ঠিক আছে, আমরা আমাদের সুবিধার মতো এখানে কেটে নিতে পারি, তারপর দেখতে পারি যে নিচে কত রয়েছে, এখানে বিয়োগফল কত, সেটা আমাদেরকে কিন্তু তার আগে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বিয়োগ করলে কত হচ্ছে না 21। ঠিক আছে, 279 থেকে 300 বিয়োগ করলে হয় 21 আর বাই 300 ইন্টু 100, তাহলে আমাদের এই যে 2 শূন্য কেটে দিলাম, 3 7 21। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা ক্ষতি কত, এখানে আমাদের যদি আমরা শতকরা কথা বলি তাহলে এখানে কিন্তু আমাদের আর এই পার্সেন্টেজটা এটা কিন্তু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ শতকরা ক্ষতি 7। ঠিক আছে, অর্থাৎ কি না 100 টাকায় আমার 7 টাকা ক্ষতি, আর যদি এখানে ক্ষতির হার চাই, ক্ষতির হার কত না তখন কিন্তু আমরা করব 7%। ঠিক আছে, এইভাবে আমরা তখন কিন্তু পার্সেন্টেজ কথাটা দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা শতকরা ক্ষতি বার করছি। এরপর আমরা পরের উদাহরণে যাব। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আলোচনা করব 3 নম্বর উদাহরণ নিয়ে। ঠিক আছে, এখানে কি আছে দেখি, একটি চেয়ারের ক্রয় মূল্য 1250 টাকা, শতকরা ক্ষতি 8 হলে বিক্রয় মূল্য কত টাকা? চেয়ারের ক্রয় মূল্য দেওয়া আছে কত 1250 টাকা, এরপর শতকরা ক্ষতি 8 মানে কি চেয়ারটি বিক্রি করে লাভ হয়নি। ঠিক আছে, ক্ষতি হয়েছে 100 টাকাতে 8 টাকা ক্ষতি। শতকরা ক্ষতির অর্থ কি না 100 টাকাতে 8 টাকা ক্ষতি, অর্থাৎ
বিক্রি হয়েছে কত না 92 টাকাতে, ঠিক আছে, 8 টাকা ক্ষতি, এটা কিন্তু হয়েছে। তাহলে বিক্রি হয়েছে কত না 92 টাকা, এটার অর্থ, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এইভাবে করবো না যে এইভাবে কত 1250 টাকাতে কত, ওইটি নিয়মের মাধ্যমেও করা যায়, ঠিক আছে, যে 100 টাকাতে 8 টাকা 92 টাকা বিক্রয় মূল্য, তাহলে 1250 টাকাতে কত, 1 টাকাতে কত 1250 টাকাতে কত। কিন্তু আমরা সেভাবে করবো না, কি করবো না আমরা এখানে শতকরা ক্ষতির পর বিক্রয় মূল্য চাইছে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কি হবে একভাবে মানে কি হবে ডাইরেক্ট, ঠিক আছে। বিক্রয় মূল্য সমান কি হবে না ক্রয় মূল্য গুণিত ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য গুণিত, এখানে দেখো আমাদের কত ক্ষতি হয়েছে 8 ক্ষতি হয়েছে, শতকরা 8। তাহলে তুমি 100 থেকে 8 বিয়োগ দাও, ঠিক আছে, 100 থেকে 8 বিয়োগ, ঠিক আছে, সেই পার্সেন্টেজ করলে আমরা কিন্তু কি পেয়ে যাবো না আমাদের বিক্রয় মূল্য কত সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা কি করবো না 1250 ইন্টু 100 থেকে 8 বিয়োগ দিলে কত হয় 92, ঠিক আছে। আর এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কত হয় না নিচে 100, তাহলে কি হবে না আমরা আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে একটা শূন্য কাটা গেল, ঠিক আছে, 5 25-এ 125 আর 5 দুগুণে 10, ঠিক আছে, 2 2 4-এ 8, হাতে রইল 1 12, 2 6 12, ঠিক আছে। তো হচ্ছে আমাদের কত 46, 2 46-এ 92, এরপর 25 আর 46 গুণ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 25 6 কত হয় 25 6 150-এর শূন্য, হাতে রইল 15, 25 4-এ 100 আর 15 115, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিক্রয় মূল্য কত না 1150 টাকা, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি হচ্ছে না ক্রয় মূল্য আর শতকরা ক্ষতি দেওয়া থাকলে তাহলে আমরা কিন্তু অনায়াসেই কি হতে পারি না আমাদের বিক্রয় মূল্য পেয়ে যেতে পারি, ঠিক আছে। তো ক্রয় মূল্য গুণিত 100 থেকে সেটা মাইনাস দেবে, তারপর সেটা কি করবে না কাটাকাটি, ঠিক আছে, কাটাকাটি করলে তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। এখানে অ্যান্সার কত না 1150 টাকা, এটাই হচ্ছে এখানে বিক্রয় মূল্য। আচ্ছা, এরপর যাব আমরা আমাদের 4 নম্বর প্রশ্নে, ঠিক আছে। যদি কারো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, আমাদের চতুর্থ উদাহরণ কি আছে, 5টি বইয়ের ক্রয় মূল্য 400 টাকা, 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা। দেখো এখানে আমাদের 5টি বইয়ের ক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে। তো জিনিস আমাদের 5টি থাক, 1টি থাক, 2টি থাক, এটা কিন্তু ফ্যাক্টর নয়, ঠিক আছে। ফ্যাক্টর হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বা লাভ বা ক্ষতি যেটাই চেয়েছে, ঠিক আছে। এরপর যদি একটি জিনিসের প্রতি লাভ বা ক্ষতি বা ক্রয় মূল্য হাত চায় তখন সেটা সেরকম হবে। এখানে আমাদের কি আছে 5টি বিষয়টা ফ্যাক্টর নয়, ঠিক আছে, বই 5টি হতে পারে, কিন্তু আমাদের ক্রয় মূল্য এখানে 400 টাকা আর 25% লাভে বিক্রি, এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে। বিক্রয় মূল্য সমান কত, বিক্রয় মূল্য সমান কিভাবে পাবো না আমাদের ক্রয় মূল্য, আগে আমরা বলেছি যে ক্রয় মূল্য গুণিত আমাদের কি হয় যদি লাভ থাকে তাহলে আমরা কি করব না সেটা 100-র সাথে আমরা যোগ করে নেব, ঠিক আছে, আর তার পার্সেন্টেজ। তাহলে আমাদের কি হচ্ছে না ক্রয় মূল্য আমাদের কত আছে 400 টাকা গুণিত আমাদের কত ছিল না 125/100, পার্সেন্টেজ তুলে দিলে কি হয় আমাদের নিচে 100 হয়, তাহলে এই পার্সেন্টেজ আমরা কিন্তু আর এখানে দেবো না, ঠিক আছে। তো এরপর কি হলো 2 শূন্য কাটা গেল, 4 125-এ কত আমাদের কত হচ্ছে না আমরা এখান থেকে সরাসরি করতে পারি 4 25-এ 100 হয়, আবার 4 100-তে 400, মোট আমাদের 500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি না বিক্রয় মূল্য। তাহলে এইভাবে আমরা যদি আমাদের 25% লাভে বিক্রি অর্থাৎ যদি আমাদের লাভ দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সহজেই কি করব না আমরা বিক্রয় মূল্যে যেতে পারি, ঠিক আছে। এরপর আমরা দেখব যে কিভাবে আমরা ক্রয় মূল্যে আসছি। আমাদের যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, এখানে ক্রয় মূল্যের জায়গায় যদি আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে আমরা ক্রয় মূল্যে আসবো সরাসরি সেই নিয়ে আমরা পরের উদাহরণে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের পঞ্চম প্রশ্ন কি আছে, 2টি ছাগলের বিক্রয় মূল্য 23,000 টাকা, 15% লাভে বিক্রয় করলে 2টি ছাগলের ক্রয় মূল্য কত টাকা। আগের আমরা উদাহরণে কি দেখেছিলাম না সেখানে আমাদের বিক্রয় মূল্য কত টাকা দেখেছিলাম, ঠিক আছে। এখানে আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য কত, তাহলে আমরা বিক্রয় মূল্য জানি আর কত পার্সেন্ট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেই জিনিসটা আমাদের এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, যে 15% লাভ, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে ডাইরেক্ট ক্রয় মূল্য আসতে পারি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য সমান কি হবে, ক্রয় মূল্য সমান না আমাদের যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যটা আমরা কিন্তু এখানে প্রথমে রাখবো বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য ইন্টু আমাদের কী হবে না 1/100, এই যে এখানে আমাদের কত আছে, আমাদের 15% লাভ আছে, তাহলে এই 15টাকে আমরা কি করব না 100-র সাথে 15 নিচে যোগ করব, ঠিক আছে, এইটা করব। যেটা কি হয় আমাদের না এখান থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি হচ্ছে, তাহলে আমরা তখন কি করব না আমাদের এই যে 23,000 টাকা, ঠিক আছে, 23,000 টাকা লাভ, সরি বিক্রয় মূল্য, তো 23,000 টাকা বিক্রয় মূল্য আমরা প্রথমে রেখেছি। এরপর গুণিত কি করব, আমরা যখন বিক্রয় মূল্য করছিলাম তখন দেখছিলাম যে আমাদের এই যে যোগটা হচ্ছে কোথায় না উপরে হচ্ছিল, ঠিক আছে, দাগের উপরে হচ্ছিল আমাদের যোগফলটা। এখন আমরা কি করব, সেই যোগফলটা কোথায় রাখবো না আমাদের নিচে 115, 100-র সাথে আমাদের এই যে 15% লাভ, অর্থাৎ 100-র সঙ্গে তখন আমরা যোগ করবো, তাহলে 115 নিচে আর 100 কখন কোথায় হবে না উপরে, ঠিক আছে। এই লাইনটা যদি অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট এই লাইনটা মাথায় রাখবে যে 23,000 আমাদের বিক্রয় মূল্য গুণিত আমরা কি হবে না লাভটা হবে আমাদের নিচে যোগ হয়ে যাবে, অর্থাৎ 115 বা 100 কি হচ্ছে এখানে উল্টে যাচ্ছে। যখন আমরা বিক্রয় মূল্য চাইবো তখন 115/100, আর যখন আমাদের ক্রয় মূল্য চাইবে তখন কি করবো না 100 উপরে আর 115 নিচে, 100/115। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কিন্তু শূন্য শূন্য কি করবো কাটাকাটি করতে পারবো না, কারণ কি না এই যে 23,000 এটাও কিন্তু লব, অর্থাৎ এটাও কিন্তু উপরে আছে, এটা কিছু নেই মানে কি নিচে 1 আছে, আর এখানে 100 কি আছে 100 কিন্তু উপরে, ঠিক আছে, সুতরাং লবে লবে আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো না, আমাদেরকে লবের সঙ্গে হরে কাটাকাটি করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয় না 23, এই যে 23,000 আছে, 23 হয় আমাদের কত 115, ঠিক আছে, তাহলে 23কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 23,000 আর 23 হচ্ছে আমাদের 115, 5 20 100 হয়, ঠিক আছে। তাহলে আমাদের গুণফল কত না 2 1 2, আর এই যে 1 2 3 4টা, এই 4টা শূন্য কিন্তু আমাদের পরপর বসে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের দুটি ছাগলের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য কত টাকা না দুটি ছাগলের ক্রয় মূল্য 20,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা এরপর আমরা চলে যাবো আমাদের পরের উদাহরণে। আচ্ছা এরপর আমরা আমাদের 6 নম্বর উদাহরণ কি আছে দেখবো। একটি পাটের ব্যাগ 25% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, ব্যাগটি 225 টাকাতে বিক্রি করলে কত টাকায় ব্যাগটি ক্রয় করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে আমাদের ব্যাগটি কি হয়েছে না 25% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, আর সেই সাথে আমাদের এখানে কি করা আছে না বিক্রয় মূল্য দেওয়া আছে যে 225 টাকাতে বিক্রি করা হয়েছে, অর্থাৎ এটা আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে, সেলিং প্রাইস। তো এখানে আমাদের কি হবে না আমাদের ক্রয় মূল্য জানতে চেয়েছে, এই যে কত টাকাতে ক্রয় করা হয়েছিল, তাহলে আমরা কি করব না ক্রয় মূল্য সমান আমাদের কত বিক্রয় মূল্য ছিল না 225 ইন্টু আমরা আগেই বলেছি যে 100টা কি হবে না আমাদের যখন ক্রয় মূল্য চাইছে তখন আমরা 100 উপরে করব, ঠিক আছে। 25% ক্ষতি, 25% যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে আমরা যদি 25 বাদ দিই কত হয় না 75, এই 75 আমরা কোথায় বস করবো না এখানে, ঠিক আছে। এরপর আমরা কি করব কাটাকাটি, 25 3 75, 25 4 100, 3 3 7 21, হাতে থাকে 1 15, 3 5 15 75, ঠিক আছে। 4 75 কত না 4 75 হচ্ছে আমাদের কত 300, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 7 28 7 2 30, ঠিক আছে, 300 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি 25% ক্ষতিতে বিক্রয় করে এবং 225 টাকাতে যদি সেই মূল্য বিক্রি করা হয় তাহলে কিনেছিল কত টাকায় না 300 টাকাতে কিনেছিল, এটা আমাদের হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা দেখব যে ধার্য মূল্যের উপর কিভাবে ছাড় দিয়ে আমরা বিক্রয় করি, ঠিক আছে, অর্থাৎ কোনো জিনিস কত টাকাতে ধার্য মূল্য আছে, এরপর তা থেকে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড় দিয়ে কত টাকায় বিক্রয় মূল্য করা হচ্ছে। এরপর আমরা পরের উদাহরণ দেখব, ঠিক আছে। এরপর আমরা 7 নম্বর উদাহরণ যাব। আচ্ছা এরপর আমাদের 7 নম্বর উদাহরণ কি আছে, একটি ঘড়ির লিখিত মূল্য 160 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত টাকা, ঠিক আছে। এই যে লিখিত মূল্য আমরা আগেই বলেছিলাম যে লিখিত মূল্য কি না লিখিত মূল্য হচ্ছে আমাদের কি এই যে লিখিত মূল্য এটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য, ঠিক আছে। লিখিত মূল্যকে আমরা কি বলি ধার্য মূল্য। তাহলে লিখিত মূল্য থাকুক বা ধার্য মূল্য থাকুক আমাদের কিন্তু কি ধার্য মূল্য বলা হয়েছে 160 টাকা, তাহলে ছাড় হচ্ছে কত 10%। তাহলে আমরা দেখব যে আমাদের ছাড় কত, ঠিক আছে। ছাড় হচ্ছে কত না 160 টাকা গুণিত এই যে 10% ছাড় আছে, তার জন্য আমরা কি বলেছিলাম যে আমরা কি করব না 100 থেকে 10 কম করব, 100 থেকে 10 কম করলে কত হয় 90, আর নিচে কত 100, তাহলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে, ঠিক আছে।
এখানে কত না একটা শূন্য কাটা গেল, আবার একটা শূন্য কাটা গেল, ঠিক আছে। 9 কত না 144। এই যে এটা সরি ছাড় নয়, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। ছাড় হচ্ছে আমাদের 10%। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত না, বিক্রয় মূল্য জানতে চেয়েছি, তাহলে বিক্রয় মূল্য সমান কত না 160 ইন্টু 90/100, তাহলে 144 টাকা। এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে কোনো জিনিসে যদি আমাদের ছাড় দেয় তাহলে সেটা আমরা কি হবে না, যেমনভাবে আমরা ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য ক্ষতি বা লাভ থাকলে যেমন যেভাবে বের করি সেভাবে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এটা মাথায় রাখতে হবে, এই ছাড় মানে কি সেটা কিন্তু আমরা বাদ দিচ্ছি। ক্ষতিতে কি হয় না, ক্ষতিতে আমাদের কিন্তু যেমন বাদ হয়, ঠিক আছে। ক্ষতি তো 100 থেকে আমাদের কি করি সেই জিনিসটা মাইনাস করি, ঠিক সেই রকম এখানে যত ছাড় দেবে সেটাও কিন্তু আমরা 100 থেকে মাইনাস দেবো। তবে পরে আমাদের কি হবে না, এখানে এই যে 90/100 এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আজকে এখানে শেষ, আমাদের সেশন এখানে আজকে আমরা শেষ করব, ঠিক আছে। এরপর পরবর্তী ক্লাস হবে আগামীকাল 7টার সময়, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে পরীক্ষায় আসার মতো যে সমস্ত টাইপগুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সেখানে সূত্র এমনকি খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে আমরা সেগুলো সমাধান করতে পারি, ঠিক আছে। আজ আমরা এখানেই আমাদের সেশন শেষ করছি। আচ্ছা, আমরা এখানে কিন্তু একেবারেই জিরো লেভেল থেকে আলোচনা করছি, ঠিক আছে। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো খুবই শেয়ার করবে, আর সেই সাথে যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে কী হয় আমাদের সমস্ত রকম ভিডিও তোমরা কিন্তু কী হবে যখনই আমরা প্রোভাইড করব তোমরা কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আজ এখানে আমাদের শেষ করছি সেশনটি।